আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও চলে আসলাম সিলেট থেকে আসছে পাবনা জেলা সাতিয়া থানা দুলরি ইউনিয়ন পুরন দুলরি পাড়ার কালাম সর্দার। আপনারা জানেন তিনি একজন সফল একজন সর্দার। তার টিম কিন্তু চলে আসছে, আজকে ধান ভাগ করছে। কত মন ধান ভাগ করছে সরাসরি কালাম ভাইয়ের সাথে সরাসরি কথা বলাবো, এবং শ্রমিকরা সবাই সুস্থভাবে আমাদের মাঝে আবার ফেরত আসছে এবং আজকে কিন্তু ধান ভাগ করছে। অসংখ্য ধন্যবাদ আবু কালাম ভাই। আসলে আপনারা জানেন সর্বদাই কৃষকের পাশে থেকে কিন্তু ভিডিওগুলি ধারণ করি। তো আজকে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাবো আবু কালাম ভাই কিভাবে দিচ্ছে, তারপরে সরাসরি তার সাথে কথা বলাবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই যে সিলেট থেকে কবে বাড়ি আসছেন? গতকাল। আজকে কয় মন করে ধান ভাগ করছেন? 16 মন। তাহলে তো আপনার কাছে ধারের কাছে আমরা পাইলাম না, আমরা 9.5 মন করে পাইছি। তো আসলে এও কিন্তু আবু কালাম ভাই একজন সফল সর্দার, এই গ্রামের ভিতরে একজনই, সিলেটের সর্বপ্রথম কিন্তু সর্দার এই কালাম ভাই। আসলে নতুন নতুন সর্দাররা যায় আসলে জায়গাগুলি কেমন যেন করে হেলাইছে, ভাড়া নাই, কিচ্ছু নাই। আসলে এগুলি অনুভূতিটা একটু বলেন প্লিজ। আপনারা থাকতে কি আসলে আর এখন বর্তমান কি? এই নতুন সর্দার হয়ে অনেক পুরুষ সর্দারের নির্যাতন হয়েছে। আসলে এই বছরে ভাই, এই বছরে যে আমরা নির্বাচিত মানে একবার অবহেলিত শিকার হয়েছে, একটা প্রতারণার শিকার হয়েছে এই বছর। আমাদের ধান সুয়াইনে ধান 10 দিন কাটাইছে একটা না। আর আপনি কিভাবে কাটে? আপনি একজন অভিজ্ঞ মানের সর্দার। এটা সর্দারের ব্যর্থতা। দেখেন দর্শক, কালাম ভাই কিন্তু একজন পুরাতন সর্দার। তার দেখেন আজকে 16 মন ধান পাচ্ছে আর আমরা 9.5 মন পাইছি আলহামদুলিল্লাহ। তবে কত লেবার কতটি গেছিল ভাই? 21টা। খরচের পরিমাণ কতটা হচ্ছে? 4100। আর আমরা 9.5 মন পাই, আমার 4200 টাকা খরচ। দর্শক, সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু আজকে আবু কালাম ভাইয়ের সাথে কথা বলাইলাম। আমাদের কিন্তু 4200 টাকা খরচ, ভাই কিন্তু 4100 টাকা খরচ। তার ধান হচ্ছে কিন্তু 16 মন, আমরা পাইছি 9.5 মন। ব্যাপার না কিছু না, একেই বলে পুরন চালে ভাতে বাড়ে। চাউলও ফেরত পাবে। দর্শক, আজকে কিন্তু সরাসরি দেখালাম এবং কথা বলাইলাম আবু কালাম ভাইয়ের সাথে, এবং এখানে মৌরির সাথে কথা বলাবো। কি আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? খরচ কি রকম ভাঙলো আজকে? খরচ আমাদের মোটামুটি খুব হালকা ধান আছে, আর ধান আমরা মোটামুটি ইনশাল্লাহ আমরা শুকনো ধান আর 29 ধানের মোটা ধান তো হইলেই লইছে, এটা আরো পাবো। মোটা ধান আলাদা করছেন? ওটা আরো পাবো, চাল পাবো 3 কেজি করে ফেরত। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে নাকি ভাই? না না, খাওয়া দাওয়া আমরা আজকে বাড়িতে খাই আইছি ভাব মতো, আজকে হবেন না। অসংখ্য ধন্যবাদ ভাইদেরকে। আজকে আমি ধানের ট্র্যাকগুলি দেখাচ্ছি। আসলে দর্শক, এভাবেই কিন্তু আমি আজকে ধানের দেখাচ্ছি। দেখেন আবু কালাম ভাই, তার নেতৃত্ব কিন্তু 21টা লোক কিন্তু গেছে। তো আজ সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাবো। সোনালী টিভি সর্বদা কৃষকের পাশে থেকে কিন্তু ভিডিওগুলি ধারণ করে। আজকে কিন্তু দেখেন ধানের মাপটা আমি সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাবো। একজন কিন্তু অলরেডি মিটার নিয়ে ব্যস্ত আছে। দেখেন কিভাবে ধানটা ভাগ হচ্ছে। আজ প্রতিটি শ্রমিক ভাইদের জন্য দোয়া ও শুভকামনা থাকবে। এরা যেন এভাবেই একত্রিতভাবে যাতে প্রতি বছর এভাবেই যাতে ধানটা কেটে আনতে পারে। আসলে রেজেকের মালিক একজন আল্লাহ। তে কার কখন কোন জায়গায় রেজেক আছে, কার কী পরিমাণ ধান পাবে, সব উপর আল্লাহর কথা। তারপরেও কিন্তু যে কোনো জিনিস ভালো সর্দারের ভালো ধান আসবে, এটাই স্বাভাবিক। দেখেন দর্শক, এভাবেই কিন্তু মিটার মাপ হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।